নমস্কার, আমি বান্টি। আমিষ ও নিরামিষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আমার রেসিপি হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমি যথাসম্ভব বোঝানোর বা দেখানোর চেষ্টা করেছি। আমি 800 গ্রাম চিকেনের বিরিয়ানি তৈরি করব। তার জন্য এখানে আমি 365 গ্রাম পেঁয়াজ সমান আকারে কেটে নিয়ে হাফ টিস্পুন নুন দিয়ে 10 মিনিট মাখিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে হালকা হালকা জল ঝরে আসবে পেঁয়াজটার থেকে। তারপরে প্যানে তেল গরম করে আমি পেঁয়াজগুলোকে দুবারে ভেজে নেব। আমি একবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তারপরে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু এখানে বেশিক্ষণ ভাজা যাবে না। আমি দেখাবো ঠিক সেই রকম কফি কালার, মানে হালকা সোনালি রং যখন হয়ে যাবে তখন পেঁয়াজগুলোকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি ভাজলে পেঁয়াজগুলো থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসবে আর তেতো তেতো ভাব লাগবে। আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ধনেপাতা কুচি, 1 টেবিল স্পুন পুদিনা পাতা কুচি। পুদিনা পাতাটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না, পুদিনা পাতাটাই মেন। আর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বেরেস্তাটা। বেরেস্তা আমি এখানে 90% ব্যবহার করে ফেলবো, আর 10% রেখে দেবো গার্নিশিংয়ের জন্য। বেরেস্তাটা দেওয়ার পরে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 টিস্পুন নুন ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 2 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরার গুঁড়ো। এবার দিয়ে দেব সবথেকে মেন জিনিস হচ্ছে যে বেরেস্তাটা ভেজেছিলাম সেই তেলটা। আমি এখানে 800 গ্রাম চিকেনের জন্য 80 ml বেরেস্তা ভাজার তেল ব্যবহার করছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে ঢাকা দিয়ে রাখবো 1 ঘন্টা। আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি, সেটাকেও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ভিজিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তারপরে 1 ঘন্টা পরে সেই ম্যারিনেট করা চিকেনটার মধ্যে আমি এখানে 150 গ্রাম টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেব 2 টিস্পুন ঘি। সেটা দিয়েও খুব ভালোভাবে মাখাবো। মাখানোর পরে দেখব তেলটা আর ঘিটা খুব সুন্দরভাবে ওপরে ভেসে এসছে। এই যে দেখে মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন জায়ফল গ্রেট করে। জায়ফলে খুব সুন্দর একটা সেন্ট আসবে। আমি জায়ফলটা গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। জায়ফলটাও গ্রেট করে দেওয়ার পরে মেখে আমাদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে আরও 1 ঘন্টা। তাহলে টোটাল ম্যারিনেশন হচ্ছে 2 ঘন্টা। তার থেকে যদি একটু বেশি সময় রাখা যায় ভালোই হয়। আমি এখানে ভাতের জন্য চাল গরম করতে বসিয়ে দিয়েছি। ভাতের জন্য আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, কিছুটা লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে ফুটতে দিয়ে দিলাম। এবার দুধের মধ্যে কেশর, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, আর দিচ্ছি 1 টিস্পুন কেওড়া জল, হাফ টিস্পুন গোলাপ জল। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এই মেশানোর কাজটা একটু আগে করতে হবে, তাহলে দুধের কালারটা খুব সুন্দর হবে। এবার জলটা আমার ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটা লেবুর রস আর 2 চামচ নুন। তারপরে এর মধ্যে ধুয়ে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। গ্যাসের ফ্লেমটা যদি এখন হাইয়ে রাখি তাহলে চালগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার আমি একটা তলা ভারী বাসন নিয়ে নিয়েছি। আপনাদের কাছে গামলা বা হাঁড়ি যাই থাকুক নিয়ে দেবেন। আমার কাছে এই কুকারটাই আছে, আমি এর মধ্যে বিরিয়ানি রান্না করি। তার মধ্যে ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। এবার কিছুটা পরিমাণ ভাত, মানে ভাতটা যখন 70% সেদ্ধ হয়ে যাবে সেই সময় ভাতটা তুলে এর মধ্যে একটা লেয়ার দিয়ে দেব। তার উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি। তারপরে দেব বিরিয়ানির মশলা, একটু ছিটিয়ে দিয়ে দেব।
তারপর এক এক করে এর মধ্যে দিয়ে দেব ঘি, বেরেস্তা আর দুধের ঘোলটা। দুধের ঘোলটা আমার একটু দেরি হয়ে গেছিলো ভেজানোর জন্য, তাই কালারটা ভালো আসেনি। আপনারা একটু আগে ভেজাবেন, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। কালারটা যেরকমই হোক, স্বাদে কিন্তু একটুও ফারাক হয়নি, দারুণ হয়েছিল স্বাদ। এবার দিয়ে দিচ্ছি ওই বেরেস্তাটা রেখেছিলাম তার হাফ দিয়ে দিচ্ছি। তার উপরে আরেকটা লেয়ার ভাতের আমি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক একই প্রসেসে ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, ঘি, বিরিয়ানির মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়ে দেবো, বেরেস্তা ছিটিয়ে দিয়ে দেবো। তারপরে এটাকে দমে বসাতে হবে। আমি চেষ্টা করছি সাধ্যমতো বোঝানোর। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন। এই একইভাবে সব কিছু আবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। এই বিরিয়ানিটাকে কাচ্চি বিরিয়ানিও বলা হয়, যেহেতু মাংসটা কাঁচা থাকে, কাঁচা অবস্থাতেই রান্না হয়, তাই এটাকে কাচ্চি বিরিয়ানিও বলা হয়। এবার সব কিছু গার্নিশ করে আমি দিয়ে দিয়েছি সাজিয়ে। এবার একটা রুটি বানানোর চাটু বসিয়ে হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম। তার উপরে আমি আমার এই বিরিয়ানির বাসনটা বসিয়ে দিলাম। একটা স্টিলের ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার কিছুটা আটা মেখে রেখেছিলাম, সেটা দিয়েই পুরো সিল করে দিয়েছি। খুব ভালোভাবে সিল করতে হবে। সিল করে দেওয়ার পরে এই সময় গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখতে হবে। ঠিক 10 মিনিট, ঘড়ি ধরে 10 মিনিট গ্যাসের ফ্লেমটা এরকম হাইয়ে রেখে দেব। তারপরে 10 মিনিট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দেব। মিডিয়ামে রেখে ঠিক 30 মিনিট দমে আমাদের রান্না করতে হবে। ঘড়ি দেখে 30 মিনিট রান্না করার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 10 মিনিট ঢাকা দিয়ে এমনিই রেখে দিতে হবে। 10 মিনিট পরে আমি ঢাকনা খুললাম। এই যে কত সুন্দর লাগছে দেখতে। আমাদের বিরিয়ানির চাল একটাও ভাঙেনি, প্রত্যেকটা চাল গোটা গোটা রয়েছে। আর চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মনেই হবে না যে এটা কাঁচা মাংসের বিরিয়ানি। এই যে চিকেনটা আমাদের দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, আর তলায় একটুকুও লাগেনি। আমি চেষ্টা করছি দেখানোর। এই যে খুব সুন্দরভাবে আমাদের চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, আর চালও একদম ভাঙেনি। আমি ঠিক যেভাবে বলছি সেভাবে করার চেষ্টা করবেন, খুব সুন্দর হবে। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি এবার বিরিয়ানি সার্ভ করে নিচ্ছি। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওতে কোথাও কোনো প্রবলেম যদি হয় বুঝতে, আমাকে মেসেজে বা কমেন্টে জানাবেন। এই যে চিকেনটা কি সুন্দরভাবে নরম হয়ে গেছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। কিছু পুদিনা পাতা দিয়ে আমি এখানে গার্নিশ করে নিয়েছি, আর পেঁয়াজ আর দই দিয়ে একটা রায়তা বানিয়েছিলাম, সেটা দিয়ে সার্ভ করেছিলাম। অসাধারণ এর টেস্ট হয়েছিল, না খেলে বোঝা যাবে না। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আর কী কী ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন।